সমস্যা যেখানে সমাধানও আছে সেখানে। যদি সত্যিকার অর্থে দায়িত্বশীল দেশপ্রেমিক কোন সরকার দেশ চালায়, তাহলে কোনো সমস্যাই দীর্ঘস্থায়ী হওয়ার কথা নয়। কিন্তু আমাদের তো বছরের পর বছর লেগেই আছে। তার মানে কি? তার মানে হলো যারা দেশ পরিচালনায় গিয়েছিলেন তারা জনগণের কথা চিন্তা না করে নিজেদের কথা চিন্তা করেছে। জনগণের সম্পদ চুরি করেছে ওরা, লুণ্ঠন করেছে ওরা, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে ওরা। এরা দেশের দুশ্মন, জাতির দুশ্মন। এরা কারা? গ্রাম থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত যারা বসে আছে, গ্রামের মেম্বার থেকে শুরু করে যারা পার্লামেন্ট মেম্বার হয়েছে, মন্ত্রী হয়েছে, যুগে যুগে প্রধানমন্ত্রী হয়েছে, তাদের সবাইকে আমি খারাপ বলছি না, কিন্তু তাদের মধ্যে বেশ বড় সংখ্যক ডাকাত ছিল। এই ডাকাতেরা দেশের সম্পদ লুণ্ঠন করেছে। এই জন্য জনগণের হক জনগণের কাছে পৌঁছায় নাই, জনগণের সমস্যার সমাধান হয় নাই। আমরা ঘোষণা করেছি আমাদের যুদ্ধ সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে, আমাদের যুদ্ধ সব ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে, আমাদের যুদ্ধ সব ধরনের লুণ্ঠনের বিরুদ্ধে। সম্মানিত ভাইয়েরা এবং আমার বোনেরা, আমরা একটা সংগঠন, পার্লামেন্টে আমরা বিরোধী দল, অসুবিধা নেই। এই দেশ শুধু সরকারি দলের না, এই দেশ 18 কোটি মানুষের দেশ। বিভিন্ন আসন থেকে 90টি আসন থেকে জনগণ আমাদেরকে সংসদের ভিতরে দিয়েছে। সেখানে বসে বসে আঙ্গুল চুষার জন্য আমাদেরকে পাঠায় না, আমাদেরকে পাঠিয়েছে জনগণের পক্ষে কথা বলার জন্য। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। যেখানে জনগণের দুর্ভোগ, যেখানে সমস্যা, আমরা গর্জন করে উঠব, আমরা গর্জন করেই যাব। হ্যাঁ, সরকার যদি কোনো ভালো কাজ করে তাতেও সমর্থন দেব, কিন্তু দেশের মানুষের ক্ষতি হবে আর বসে বসে চুপ করে তার বলতে হবে না। আমি আজকে 2টি উপজেলায় পর্যন্ত যাওয়ার সুযোগ পেয়েছি। তা উপজেলার একটা অংশ, সব জায়গায় তো আমি যেতে পারি। আমি যেটুকু দেখলাম, মানুষ দারুণ কষ্টে আছে এবং তুলনামূলকভাবে বাসকালীন লোকেরাই বেশি কষ্টে আছে। এটা আমার বিবেক থেকে আমি বলছি, আমি যা দেখেছি, যা বোঝার সুযোগ পেয়েছি। তবে হ্যাঁ, সাতকানিয়াও বড় ধরনের ক্ষতিগ্রস্ত। পুরা চিটাগাং বিভাগ, সিলেট বিভাগ, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, 8টা বিভাগের মধ্যে অর্ধেক 4টাই সম্প্রতি বন্যায় দারুণ ক্ষতিগ্রস্ত। কিন্তু আমি এখানে প্রথমে আসলাম, আমার তো বাড়ি সিলেট বিভাগ। আমাকে অবশ্য লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা কি? আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। বলে এটা তো ট্রাকের পিছনে লেখা থাকে, বলে আমিও থাকি। ট্রাকের নির্দিষ্ট কোনো গন্তব্য থাকে না, যার যেখানে প্রয়োজন ট্রাক সেখানে চলে যায়। আমারও অবস্থা তেমন, যেখানেই জনগণের দুর্দশা দুর্গতি, আল্লাহ আমাকে বাঁচায় রাখেন, ওখানে চলে যাবো। আমি এখানে কেন এসেছি সবার আগে? কারণ আমি খোঁজ নিয়ে বুঝতে পেরেছি এই জায়গাটা বর্তমানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সুতরাং এখানেই আমাকে আগে আসতে হবে। আমরা কি করতে পারি? আমরা একটা সংগঠন, আপনাদেরকে নিয়েই আমাদের সংগঠন। আমরা ইতিমধ্যে আমাদের ভাইদেরকে সিদ্ধান্ত দিয়েছি বিভিন্ন মানুষের কাছে যান, তাদের প্রতি সহানুভূতি জানান, উদ্ধার কাজে অংশ নিয়ে যতটুকু পারেন তাদের কাছে আমাদের উপহার। আমরা এটা রিলিফ করি না, কিসের রিলিফ করা? এরা আমাদের ভাই বোন।